নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট মানে একদমই ইনস্ট্যান্ট এমন একটি ক্রিয়া শেখাবো, যে ক্রিয়াটা করলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 72 ঘন্টা থেকে 7 দিন টাইম দিলাম। তোমার ভালোবাসার মানুষটি, যাকে তুমি আঁকলে রেখে দিয়েছিলে সারা জীবন, যাকে নিয়ে সারা জীবন বাঁচার চেষ্টা করেছিলে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, সে যদি তোমায় ঠকিয়ে কোথাও চলে গিয়ে থাকে, সে যদি ঠকিয়ে কোনো তৃতীয় ব্যক্তির সাথে গিয়ে থাকে, সে যদি তোমার সাথে আর কথা না বলতে চায়, সে যদি তোমার নাম্বারটা ব্লক করে রেখেছে, হোয়াট এভার, কোনো না কোনো কারণে সে তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার সাথে আর থাকতে চাইছে না, সেই ভালোবাসার মানুষটি 3 দিন থেকে 7 দিন টাইম দিলাম, 72 ঘন্টা থেকে 7 দিন টাইম দিলাম, তোমার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। 100% যে ডেটটা দিলাম, সেই ডেটেতে ও তোমার জীবনে ফিরে আসবে, ওর মধ্যেও ফিরে আসতে বাধ্য। আরে ঘটনাটা সেরকম লাগছে না? সেই একটা মোমবাতির মতন, মোমবাতিটা সলতেটাকে আগলে রাখলো সারা জীবন, দিয়ে সলতেটা তাকে পুড়িয়ে দিল, গলিয়ে দিল। তুমিও সেইভাবেই পড়ছো, ভয় নেই, তুমিও সেইভাবে পড়ছো। মাথায় রাখবে, সে পুড়ে কিন্তু তোমায় পড়াচ্ছে, অর্থাৎ সেও কিন্তু তোমাকে ভালোবাসে। হয়েছে কি প্রবলেম তোমাদের দুজনের মধ্যে? একটা হয়তো ভুল বোঝাবুঝি, একটা হয়তো কোনো ছোট ঝামেলা, সেখানে গিয়ে কেউ হয়তো ফায়দা নিয়েছে, সেখান থেকে সে তোমাকে ছেড়ে দিতে চাইছে, সে তোমার জীবন থেকে চলে যেতে চাইছে বা চলে গেছে। কত দূরে গেছে? পৃথিবী ছেড়ে যায়নি, পৃথিবীর মধ্যেই সে রয়েছে। পৃথিবীর যে প্রান্তে থাকুক, সেই প্রান্ত থেকে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। যে ডেটটা দিলাম, ওই ডেটের মধ্যে সেই প্রান্ত থেকে কন্ট্যাক্ট করবে। অবশ্যই জানাবো ক্রিয়াটা কিভাবে করব। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই যে ক্রিয়াটা আমি তোমাদেরকে আজকে দিতে চলেছি, এই ক্রিয়াটা তোমরা প্রতিদিন 3বার করে পাঠ করবে। প্রতিদিন 3বার করে পাঠ করবে, 7 দিন করবে। প্রতিদিন 3বার করে পাঠ করবে, 7 দিন করবে। আর দিন 1008 বার পাঠ করবে। প্রথম দিন 1008 বার, তারপর থেকে 3বার করে, অর্থাৎ 7 দিন পাঠ করতে বলছি, মানে একদিন 1008 বার, তারপরে 6 দিন 3বার করে। কখন করবে? সকালবেলা করবে, সকাল 10টার মধ্যে, ভোর 4টে থেকে। কোন দিকে মুখ করে বসে করবে? উত্তর দিক বা পূর্ব দিকে। মাটিতে বসে করবে না, সোজাসুজি আসন পেতে বসে করবে, নাহলে চেয়ারে বসেও করতে পারো, যাদের বসতে প্রবলেম আছে মাটিতে। সোফায় বসে, বিছানায় বসে করা যাবে না। আর এই 7 দিনের মধ্যে যদি মহিলাদের শরীর খারাপ থাকে, সেই সময় এই ক্রিয়াটি করা যাবে না, অর্থাৎ শরীর খারাপ থাকাকালীন কিন্তু মহিলারা এই ক্রিয়াটি করতে পারবে না। আশা করছি বোঝাতে পারলাম এই অবধি। এবার আমি মন্ত্রটা বলছি, স্ক্রিনেও লিখে দিচ্ছি, কেউ ভুল করবে না। আর একটা রিকোয়েস্ট, কেউ অনৈতিকভাবে কারোর ক্ষতি করবার জন্য কিন্তু করবে না। নিজের লালসা মেটাবার জন্য, নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য কিন্তু কারোর জীবনে কোনো ক্ষতি করো না। কারণ আমি কিন্তু একটা কথা বারবার বলি, এবং যারা এই ধরনের কাজগুলো করছো, তারা হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়ে যাচ্ছ। তোমার পাপের দায় কিন্তু তোমার ঘাড়েই পড়বে, তার কোনো গ্যারেন্টি নেই। তোমার পাপের দায় কিন্তু তোমার ফ্যামিলির ওপরও পড়তে পারে। আর তন্ত্র নিয়ে যদি ছেলে খেলা করেছো, বা তন্ত্র যদি কারোর ওপর ভুল এফেক্টেড করেছো, পাপ বাপকে যেমন ছাড়ে না, তন্ত্র তোমাকে ছাড়বে না। তোমার ক্ষতি কিন্তু অনিবার্য হবেই। যদি নিজের জীবন এবং পরিবারের জীবনের ভয় থাকে, বা পরিবারকে ভালোবেসে থাকো, তাহলে কিন্তু কারোর পরিবারের লোকের ওপর কোনো ক্ষতি করবে না। বোঝা গেল? মোট কথা, অনৈতিকভাবে কিন্তু এই ক্রিয়াটা করবে না। আমার চ্যানেলে কোনো ক্রিয়াই যদি অনৈতিকভাবে করো, তার দায়িত্ব আমি বা আমার চ্যানেল কেউ নেব না। চলো, মন্ত্রটা আমি লিখে দিচ্ছি এবং মুখে উচ্চারণ করে দিচ্ছি। প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, কিন্তু কোনো কারণে ভুল করা যাবে না। আর যারা বুঝতে পারছো না, বা কোথাও গিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু সরাসরি ফোন করে জেনে নিও। না জেনে, না বুঝে কোনো ক্রিয়া করো না, তাতে রেজাল্ট হবে না। একবার ছেড়ে 10বার ফোন করবে, আমি বুঝিয়ে দেবো, কিন্তু পুরো ক্রিয়াটা বলতে বলো না, এটা আমি রিকোয়েস্ট করছি। যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে, সেই জায়গাটাই জানতে চাইবে, আমি একবার ছেড়ে 10বার বুঝিয়ে দেবো। মন্ত্রটা বলছি। ওম ক্লিং স অমুকং মে বস কুরুকুরু সাহা। কি বললাম? ওম ক্লিং স অমুকং মে বস কুরুকুরু সাহা। আমি কিন্তু তলায় লিখে দিয়েছি, বারবার বলছি, উচ্চারণে ভুল করবে না। আমি উচ্চারণ করে দিলাম। প্রয়োজনে মন্ত্রটা এখনও লেখা রয়েছে স্ক্রিনে, স্ক্রিনশট তুলে নাও। কে কত তাড়াতাড়ি রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই মন্ত্রটা কিন্তু নিয়ম হচ্ছে 7 দিনই করে যেতে হবে। যদি প্রথম দিনও তোমার ভালোবাসার মানুষ তোমাকে রেসপন্স করে দেয়, তাহলে কিন্তু 7 দিন কমপ্লিট করতে হবে। এটার কোর্স হচ্ছে 7 দিনই তোমায় করে যেতে হবে, তাহলে কিন্তু জীবনে আর সে তোমায় ছেড়ে যাবে না।
সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় দুর্গা।